আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে কোনো নতুন রেসিপি নিয়ে নয়, চলে আসলাম ঘরোয়াভাবে নতুনদের জন্য চিংড়ি মাছ ভুনার রেসিপি নিয়ে। যারা নতুন রাঁধুনি তারা আমার এই রেসিপিটা দেখে খুব সহজেই চিংড়ি মাছ ভুনা তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বড় সাইজেরই 7 থেকে 8টা চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর তার জন্য এখানে আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের 5 থেকে 6টি পেঁয়াজ। আমি মূলত এই চিংড়ি মাছগুলোকে এই পেঁয়াজ দিয়ে আজকে ভুনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব খুব সহজে চিংড়ি মাছের ভুনা। তবে অবশ্যই নতুনদের জন্য এই রেসিপিটা আমার দেখিয়ে দেওয়া, কারণ আমরা সবাই চিংড়ি মাছ ভুনা করতে জানি। তাই চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন এই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে খুব লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজ কুচিগুলো কি সুন্দর বাদামি রঙের হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখন এতে পানি অ্যাড করে দেব। আর এই পানি অ্যাড করার পর আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের ফাঁকি। এবার হলুদের ফাঁকিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমার হলুদের ফাঁকিটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের ফাঁকি। এবার মরিচের ফাঁকিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মরিচের ফাঁকিটা মেশাতে মেশাতে মনে হলো যে না, আমার আরেকটু মরিচের ফাঁকির প্রয়োজন। তাই আমি আবারও 1 টিস্পুন মরিচের ফাঁকি দিয়ে দিলাম, কারণ আমার মরিচের ফাঁকিগুলো এবার ভালো হয়নি, যার জন্য কালারটা ঠিক আসছিল না। তাই আমি এখানে 2 টিস্পুন মরিচের ফাঁকি ইউজ করলাম। আর দেখুন বন্ধুরা, এখন কালারটা একটু ভালো লাগছে। আর তাছাড়া এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া ফাঁকি। আর ধনিয়া ফাঁকিটা দিয়েও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি কিন্তু চুলার টেম্পারেচারটা লো হিটে রেখে তারপর মশলাগুলো কষাচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। অবশ্যই আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী স্বাদ মতো লবণটা ইউজ করে নেবেন। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা। এইবার এই সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। যে পর্যন্ত মশলাটা কষে উপর দিয়ে তেলটা না ভাসবে সে পর্যন্ত খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। মশলার উপরে কি সুন্দর তেল ভাসছে। নতুনদের ক্ষেত্রে বলছি, যখন দেখবে মশলা কষাতে কষাতে এরকম উপরে তেল উঠে এসেছে, তখনই কিন্তু চিংড়ি মাছগুলো দিবে। না হলে কিন্তু চিংড়ি মাছের মধ্যে আদা রসুন বাটা হলুদ মরিচের একটা কাঁচা গন্ধ আসতে পারে, যার জন্য তরকারিটা একদমই খেতে পারবে না। আর তাছাড়াও অনেকেই মনে করে যে চিংড়ি মাছটা কি ভেজে দেব নাকি এভাবেই রান্না করব। তাদের জন্য বলছি, চিংড়ি মাছ ভেজে রান্না করতে হয় না। এই মশলা কষানোর পর চিংড়ি মাছ দিয়ে দিলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায় বা লালচে কালারটা চলে আসে। মশলার সাথে চিংড়ি মাছটা মেশানোর পর আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন টেস্টি লবণ। তবে টেস্টি সল্টটা একদমই অপশনাল। আপনারা যদি কেউ দিতে না চান বা হাতের কাছে না থাকে তাহলে এটা না দিলেও হবে। তো টেস্টি সল্টটা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে সবগুলো চিংড়ি মাছে আর পেঁয়াজের ভিতরে টেস্টি সল্টের ফ্লেভারটা ঢুকে যায়। তাছাড়াও এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। চিংড়ি মাছটা দেওয়ার পর যে পানিটা ছেড়েছে মশলার মধ্যে, সেই পানিটা দিয়ে আমি লো হিটে আস্তে আস্তে করে এই মাছটাকে কষিয়ে বা রান্না করে নেব। আর তাছাড়াও এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা ফাঁকি। আর আমি তো চিংড়ি মাছ রান্নার সময় এক্সট্রা কোনো পানি ইউজ করি না, কিন্তু আপনারা কারা কারা চিংড়ি মাছ রান্নার সময় এক্সট্রা পানি ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমার এই চিংড়ি মাছ ভুনা। আর তা আমি গরম গরম ভাতের সাথে পেঁয়াজ, মরিচ, শসা দিয়ে সার্ভ করে দিলাম। আর অবশ্যই নতুন রাঁধুনেরা যদি আমার এই রেসিপি দেখে রান্না করে খাও তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, 100-এ 100 গ্যারান্টি। তো বন্ধুরা, তোমাদের তো নতুন করে কিছু বলার নেই, শুধু একটা কথাই বলার আছে যে তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাছে একটাই চাও, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করে দিও। তোমরা তো জানোই বন্ধু, তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। তো আজকের মতো আমি ফারজানা আলী বিদায় নিচ্ছি, তবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।